কিছু বাচ্চা আছে যারা গরু মাংস খেতে চায় না। আজকে আমি এমন একটি রেসিপি শেয়ার করব, একবার না ছোট বড় সকলেই কিন্তু মজা করে খেয়ে নেবেন, বারবারই এটাই খেতে চাইবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলুন চলে যাই রেসিপিতে। এখানে আমি ছোট ছোট পিস করে পাতলা পাতলা করে এক বাটি গরুর মাংস নিয়ে নিয়েছি। আর সেই সাথে নিয়ে নিচ্ছি, দেখেন, এক বাটি গরুর মাংসর জন্য হাফ বাটি বুটের ডাল। বুটের ডালটা দিয়ে এবার এখানে আমি দিয়ে নিচ্ছি, দেখেন, আদা ছোট ছোট পিস করে পাতলা পাতলা করে। এবার আমি এখানে দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার আমি এখানে দিয়ে নিচ্ছি, দেখেন, শুকনা মরিচটা দিয়ে এবার দেব তিনটার মতো কাঁচা মরিচ। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি, দেখেন, স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এবার আমি এখানে দিয়ে নিচ্ছি দারুচিনি, কয়েকটা এলাচ, আর 1 টেবিল চামচ জিরা, আস্ত জিরা, সামান্য জয়ত্রী, জয়ফল, গোলমরিচ, লং, তেজপাতা। এখানে কিন্তু আমি রসুনও দিয়ে নিয়েছি, একটার মতো রসুন দিয়ে নিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সরিষার তেল 3 টেবিল চামচ। চাইলে আপনারা সাদা তেলটাও দিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ পানিটা দিয়ে নিচ্ছি। এই মুহূর্তে যে বা যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি ভিডিওটি স্কিপ করবেন না। এবার আমি সিদ্ধ করে নেওয়ার জন্য, দেখেন, ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে না আসা পর্যন্ত। এবার দেখেন আমি ঢাকনাটা খুলে একটু আমি নাড়িয়ে দিয়ে দিচ্ছি। ভিডিওর মাঝে কথাবার্তায় কোনো রকম ভুল হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন। দেখেন আমি খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ করে নিয়ে এবার আমি এখানে শিলপাটা নিয়ে নিয়েছি। আর গরম গরম অবস্থায় আমি খুব ভালো করে এটা বেটে নিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর করে আমি বেটে নিয়েছি। সবগুলো মাংস আমি এভাবেই বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে এটা ব্লেন্ড করেও নিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার এখানে আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এবার দিয়ে নিচ্ছি আমি এখানে একটা ডিম। ডিমটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি লেবুর রস। লেবুর রসটা দিয়ে এবার কিন্তু খুব ভালো করে হাত দিয়ে এটা মাখিয়ে নিব। এখানে আমি কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিব, যাতে করে কোনো রকম শক্ত বা দলা পেকে না থাকে। দেখেন এটা মাখতে মাখতে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি কিন্তু এখান থেকে কিছু কিছু নিয়ে আমি কাবাবের শেপটা দিয়ে নিব। চাইলে কিন্তু আপনারা এখানে অন্য কোনো শেপও দিয়ে নিতে পারেন। দেখেন এখানে কিন্তু আমার 2টা ডিম লেগেছে। এখানে আমি, দেখেন, সবগুলো কাবাবের শেপ দিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি চলে এসেছি চুলায়। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে, দেখেন, খুব সুন্দর করে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে আমি এখানে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। কাবাবগুলো কিন্তু আমি 2 ব্যাচে ভেজে নিব। দেখেন উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিব। এটা কিন্তু আপনার হাতে 10 মিনিট সময় থাকলে আপনিও বানিয়ে নিতে পারবেন। একবার আপনার পরিবারকে খাওয়ালে বারবার কিন্তু এটাই খেতে চাইবে। এটা কিন্তু এতটাই মজার। দেখেন উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে আমি সবগুলো কাবাব ভেজে নিয়েছি। আজকে আমার এই ভিডিওটার কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।